পুরো 90 দিনের জার্নিতে এরম তো হতেই পারে তুমি ভীষণ ডিমোটিভেটেড হয়ে গেলে, একদম এনার্জি পাচ্ছ না, তোমার গোলে পৌঁছাবার ইচ্ছেটাই নেই। সেদিনটা তুমি কি করবে? এবারে দরকার 3 নম্বর স্টেজটা, ফিক্স ইওর এনভায়রনমেন্ট। তোমার আশেপাশে যারা আছে, যে জিনিসগুলো আছে, এই প্রত্যেকটা জিনিসই তোমাকে প্রভাবিত করে, তুমি চাও বা না চাও। যে এনভায়রনমেন্টটা তোমাকে ডিমোটিভেটেড করে দিচ্ছে, তোমার গোলে পৌঁছাতে দিচ্ছে না, সেই এনভায়রনমেন্টে থেকে কোনো দিনই তুমি মোটিভেটেড হতে পারবে না বা গোলেও পৌঁছাতে পারবে না। যেমন ধরো, তুমি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাও, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দিতে চাও, অথচ তোমার বাড়ি ভর্তি জাঙ্ক ফুড, তাহলে কি তোমার পক্ষে সম্ভব? ব্যাপারটা ভীষণ কঠিন হয়ে যাবে। আর উল্টো দিকে তোমার বাড়িতে যদি একটাও জাঙ্ক ফুড না থাকে, কোনো অনলাইন অ্যাপও তোমার ফোনে না থাকে, সব তুমি আনইনস্টল করে দিয়েছো, তখন তুমি বাধ্য হবে হেলদি খাবার খেতে এবং বাড়িতে রান্না করে খেতে। তোমার যদি এরম বন্ধু বেশি থাকে যারা সারাক্ষণ গসিপ করছে, নেগেটিভিটি ছড়াচ্ছে, তাদের মাঝে থেকে তাদের কথাগুলো শুনে তুমি কখনোই সাকসেস পাবে না, তোমার কখনোই গ্রোথ মাইন্ডসেট তৈরি হবে না। তুমি সারাদিন কাজ করার পর একটা যদি অপরিষ্কার বাড়িতে ফিরে আসো, দেখবে তোমার এনার্জিটা আরো কমে যাচ্ছে। আর সে জায়গায় সারাদিন কাজের পর যখন একটা ফ্রেশ চকচকে ঝকঝকে পরিষ্কার বাড়িতে ফিরে আসো, দেখবে তুমি বাড়িতে আসার পরই তোমার এনার্জিটা হঠাৎ বেড়ে গেল। তাই সবসময় তোমার আশেপাশে কি আছে সেগুলো তোমার গোলে পৌঁছাতে সাহায্য করছে না উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা লক্ষ্য করা ভীষণ দরকার।